যে কোনো আচার তৈরিতে কিন্তু মশলাটাই হচ্ছে সবচেয়ে প্রথম। আপনারা যদি মশলাটাই প্রথমে রেডি করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আচার রেডি করতে আপনাদের সময়ই লাগবে না, আচার করতে গিয়েও কিন্তু তখন আর ঝামেলা হবে না, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুবই সহজ কয়েকটা উপকরণ দিয়ে আজকে আচারের মশলা তৈরি করে দেখাবো। এরপরেও আপনারা অন্যান্য মশলাগুলো দিতে পারবেন, তবে আমি এগুলোই দিয়ে থাকি তাই এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি হচ্ছে এইখানে জিরা নিয়েছি, আস্ত জিরা, আর আস্ত ধনিয়া নিয়েছি, আর হচ্ছে পাঁচফোড়ন নিয়েছি, আর এদিকে হচ্ছে শুকনা মরিচ নিয়েছি। আর এই জিনিসগুলো সব কিছুই আমাকে হচ্ছে একটু গরম করে জাস্ট একটু টেলে নিতে হবে, খুবই বেশি ভাজতে হবে না, হালকা একটু টেলে নিতে হবে। প্রথমেই আমি শুকনা মরিচটা একটু টেলে নিচ্ছি, কারণ শুকনা মরিচটা একটু হতে সময় লাগে, এই জন্য আমি শুকনা মরিচগুলো আগে একটু ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা একটু লাল লাল হয়ে আসবে, একটু শক্ত শক্ত হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে শুকনা মরিচগুলো ভাজা হয়ে যাবে, এটা বুঝতে হবে। এখন এক সাইডে শুকনা মরিচগুলো ঢেলে রাখতে হবে, ঢেলে রেখে যখন ঠান্ডা হবে ঠিক সেই সময় আবার হচ্ছে একসাথে তখন উপকরণগুলো মিশিয়ে ফেলতে হবে। এখন শুকনা মরিচটা ঢেলে ফেলার পরে আমি হচ্ছে জিরার দিচ্ছি, আর পাঁচফোড়ন, আর হচ্ছে ধনিয়া দিচ্ছি। আপনারা চাইলে এখানে মিষ্টি জিরাও দিতে পারেন, যেটাকে মৌরি বলা হয়, তবে আমার মৌরিটা ভালো লাগে না তাই আমি মৌরিটা দেই নাই। আপনারা চাইলেই দিতে পারেন। অনেকেই হচ্ছে দারচিনি দেন, এলাচ দেন, আমি হচ্ছে এটা গরম মশলা হিসেবে আমি হচ্ছে আচারের মধ্যেই দেই, তাই এখানে আর দিই নাই। যাই হোক, এগুলো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমার একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। মরিচের বোটাগুলো আমি ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পরে সব একসাথে করে নিচ্ছি। একসাথে করে নেওয়ার পরে আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে দিব। আর মরিচের বোটাগুলো অবশ্যই ফেলে দিবেন। আমি এই যে বোটাগুলো আলাদা করে নিয়েছি, বোটাগুলো আলাদা করে নিয়ে আমার যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই সময় আমি ব্লেন্ডারের মধ্যে সব উপকরণ একসাথে দিয়ে দিব। দেওয়ার পরে খুব বেশি গুঁড়া করতে হবে না, জাস্ট হালকা একটু গুঁড়া করলেই হবে। খেয়াল করে দেখবেন মরিচের একটু কিন্তু ক্রাশ ক্রাশ থেকে যাবে, একদমই গুঁড়া কখনোই মরিচ হবে না। আর সবগুলো কিন্তু ভালোই মিহি হয়ে যাবে, তবে মরিচটা হবে না। আর আমার এরকমই দরকার, খুব বেশি মিহি করার কোনো প্রয়োজন নাই। এখন মিহি করার পরে আমি হচ্ছে এই একটা কাচের জারে করে রেখে দিচ্ছি। আর এটা আমার হচ্ছে নসিলার একটা বয়াম ছিল, নসিলা শেষ হয়ে যাওয়ার পরে আমি সেই বয়ামে এই মশলাগুলো তুলে নিচ্ছি। মিনিমাম 2 থেকে 3 মাস বাহিরে রেখেই এটা আপনারা আচারের মধ্যে দিতে পারবেন। আর যদি অনেক দিন রেখে দিতে চান, অনেক করে রেখে দিতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজে রেখে দেওয়ার। তবে আমার বিশ্বাস এটা কিছুই হবে না, কারণ সবগুলো উপকরণই ভাজা। এইভাবে যদি আপনারা মশলা তৈরি করে রেখে দেন তাহলে আচার তৈরি করতে কিন্তু একদমই ঝামেলা মনে হবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে।